শেখ হাসিনার কারণেই এই হত্যাকাণ্ডটা শুরু হয়। এই ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনা 2001 সালে ফাদুয়ার ক্যাম্প দখল করার জন্য বিডিআরকে দায়িত্ব দেয় এবং কিছু সংখ্যক অফিসার পাঠানো হয়। সেখানে ফাদুয়ার ক্যাম্প নিরঙ্কুশভাবে বিএসএফ কোনো কথা বলার সুযোগ পায় নাই, বিডিআর ওই ক্যাম্প দখল করে নিয়েছিল। আসসালামু আলাইকুম, আমি বিডিআর লাস্টনায়ক চালক মোহাম্মদ সবুজ মিয়া, সদর রাইফেল ব্যাটালিয়ন সংযুক্ত বিডিআর হাসপাতাল এমটি প্লাটুন। ঘটনা গত 25 ও 26 ইংরেজি 2009 সালে আমি বিডিআর হাসপাতালে কর্মরত ছিলাম। ঘটনার প্রাক্কালে যখন মানুষ দেখি দৌড়াদৌড়ি করতেছে, এমন তো অবস্থায় হাসপাতালে এমআই রুমে অবস্থান করি। প্রায় 10টা 30 মিনিটের মধ্যে হাসপাতাল ওয়ার্ড মাস্টার নায়ক সুবেদার আসাম স্যারের নেতৃত্বে একজন রুগী আনতে আমাকে 24 রাইফেল ব্যাটালিয়নে পাঠানো হয়। সেই সময় লেফটেন্যান্ট কর্নেল জাহানারা ম্যাডাম চোখ বাঁধা অবস্থায় দেখতে পাই। সেখান থেকে আমি ওনাকে রুগীর সাথে, হার্ট স্ট্রোক একজন রুগী ছিল, রুগীর সাথে ওনাকে উঠাই নিয়ে আসি। পাশাপাশি মেজর হাসান হাবিব স্যার ছিল, ওনাকেও নিয়ে আসি। হাসপাতাল আইসিইউতে ওনাকে সেভ করতে বলি। মেজর ইসমাইল স্যার চক্ষু বিশেষজ্ঞ, ওনাকেও নিয়ে আসি, উনি হাসপাতালে আইসিইউতে সেভ করতে বলি। ওনারা তিনজনেই বর্তমানে জীবিত আছেন, ওনাদেরকে সেভ করছি। পরবর্তীতে আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলছিল। ওই সময় যারা এই হত্যাকাণ্ড করছিল তাদের মুখ বান্ধা, বিভিন্ন তাদের কোনো পরিচয় জানা ছিল না, বিদায় আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি নাই। বোর্ড গঠন করে যখন আমাকে অফিসে ডাকা হয়েছে যে আপনি সাক্ষী দিবেন না জেলে যাবেন, তখন আমি বলছিলাম যে সুনির্দিষ্টভাবে আমি চিনি না কার বিরুদ্ধে সাক্ষী দিব। পরবর্তীতে আমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে মালিবাগ সিআইডিতে 21 দিন টিএফআই বিভিন্ন জায়গায় রাখা হয়। রাখা হয়। পরবর্তীতে সিআইডি তদন্তে নির্দোষ খালাস পাই। নির্দোষ খালাস পাওয়ার পরেও আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হয় নাই। প্রজ্ঞাপন জারি করে প্রহসনের মাধ্যমে বিদ্রোহ মামলা দিয়া অ্যাড করে। মাননীয় উপদেষ্টার কাছে আমি এটাই আমার দাবি, আমি নির্দোষ হওয়ার পরে 3 জন অফিসারকে উদ্ধার করে বাঁচানোর পরেও জেল খাটিয়া বাড়িতে আসতে হয়েছে। ওই পিলখানা হত্যাকাণ্ডের পরে 3রা মার্চ যখন আমরা পিলখানা প্রবেশ করার পরে 3 দিন পর থেকেই আমি কর্মতে যোগদান করি। বিভিন্ন তদন্ত আদালতে নির্দোষ প্রমাণ হইয়া হাসপাতালে অফিসার আনা নেওয়া, টিএফআই সেলের ডিউটি, বিভিন্ন জায়গায় প্রায় 7 মাস চাকরি করি। তো এই অবস্থায় এই হত্যাকাণ্ডের সাথে আমি মনে করি এই ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনা, এই শেখ হাসিনার কারণেই এই হত্যাকাণ্ডটা শুরু হয়। এই ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনা 2001 সালে ফাদুয়ার ক্যাম্প দখল করার জন্য বিডিআরকে দায়িত্ব দেয় এবং কিছু সংখ্যক অফিসার পাঠানো হয়। সেখানে ফাদুয়ার ক্যাম্প নিরঙ্কুশভাবে বিএসএফ কোনো কথা বলার সুযোগ পায় নাই, বিডিআর ওই ক্যাম্প দখল করে নিয়েছিল। পরবর্তীতে এটা সামাল দিতে পারে নাই, বড়ুইবাড়ি আক্রমণ করে। সেই বিএসএফ বড়ুইবাড়ি আক্রমণ করতে যাইয়া তাদের পরবর্তীতে বিএসএফের যৌথ পিলার চেকিংয়ের মিটিংয়ে বিএসএফরাই বলতে স্বীকার করছে 329 জন বিএসএফ তাদের নিখোঁজ মারা গেছে। ওই বড়ুইবাড়ি যুদ্ধে বিডিআর ভাই আমার 3 জন মারা যায় এবং বিএসএফের 329 জন মারা যায়। এরা
শান্তির পতাকা ওঠানোর পরে যখন লাশ নিয়ে যায় সেই সময় আবারও বাংলাদেশের উপরে ফায়ার করে। পরবর্তীতে এদের লাশগুলা শুনতে পারছি দিতে পারে নাই, 329 জন বিডিআর কাছে ঘায়েল হয়েছে। তো বিএসএফের এই প্রতিশোধ 9 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার মাধ্যমে এই প্রতিশোধ বিডিআর পিলখানার মাধ্যমে নেয়। এই হত্যাকাণ্ডটা এই প্রেসিড গভর্নমেন্টের দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকার জন্য এই উদ্দেশ্য প্রণোদিত করছে। এই হত্যাকাণ্ডের সঠিক পূর্ব পরিকল্পিত বিচার আমাদের দাবি, যাতে এই হত্যাকাণ্ডের প্রকৃত হত্যা সাথে জড়িত যারা তাদের বিচার হোক, আর নিরপরাধ বিডিআর যারা এখনও জেলখানায় বন্দী আছে তাদেরকে মুক্ত করা হোক, এবং আমাদেরকে পুনর্বাসন, যাদের চাকরির বয়স সীমা আছে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হোক। এ আমার দাবি। মাননীয় প্রধান উপদেষ্টা যাতে আমাদের দিকে সুদৃষ্টি কামনা দেন, এটাই আমাদের কামনা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।